নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। জলপাইগুড়ি সহ আশেপাশের জেলার সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ রেল কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বাড়ল যোগাযোগ। যাত্রা শুরু জলপাইগুড়ি শিয়ালদহগামী নতুন ট্রেনে। আগামী ৩রা মার্চ থেকে শুরু হতে চলেছে এই শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ শহরের পরীক্ষা কেন্দ্রগুলিতে শুরু হয় সিট নাম্বার বসানোর কাজ। বাড়ল উত্তরের সঙ্গে দক্ষিণের রেল যোগাযোগ। শীঘ্রই জলপাইগুড়ি থেকে শিয়ালদহের নতুন ট্রেন চালু। জলপাইগুড়ি সহ পাশের জেলা কোচবিহারের একটি অংশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেটালো দিল্লির রেল ভবন। সম্প্রতি রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহের মধ্যে 19টি কামরা নিয়ে একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11:40 শিয়ালদহ থেকে ছেড়ে নৈহাটি, বহরমপুর, আজিমগঞ্জ, মালদা টাউন, কিষানগঞ্জ এনজিপি হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে শনিবার দুপুর 12:15। এরপর শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড স্টেশন থেকে যাত্রা শুরু করে নিউ জলপাইগুড়ি সহ 11টি স্টেশনে স্টপেজ দিয়ে রবিবার সকালে কলকাতার শিয়ালদহে পৌঁছবে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার সহ পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ, হলদিবাড়ি অঞ্চলের সাধারণ মানুষের, বিশেষত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি ছিল রাতে জলপাইগুড়ি কলকাতা ট্রেন পরিষেবার। রেল দপ্তরের এই ঘোষণায় সেই আশা পূরণ হতে চলেছে। তো যেটা নিয়ে বলছিলাম যে আমাদের এখানকার মানুষের দাবি ছিল কলকাতাগামী ট্রেন যেন জলপাইগুড়িতে দাঁড়ায়। আমি বলছিলাম যে দাঁড়াবে কেন, এখান থেকেই চলবে না কেন? আমি এটা আপনাদের যদি মনে পড়ে যে এখান থেকেই ট্রেন চালানো যায় যদি চেষ্টা করা যায়, এবং তারই ফলস্বরূপ আমি এটা সেটা আমার মনের মধ্যে ছিল এবং বারবার সেটা কীভাবে করা যায় সেটা চাইছিলাম। আপনাদের মধ্যে বলেছিলাম যে বন্দে ভারত থেকে এখানে চালু করা যায় কিনা, আপনারাও বলেছিলেন এখান থেকে চালানো যায় কিনা, এখান থেকে হাওড়া যাওয়া যায় কিনা, যেটা এনজিপি থেকে এক্সটেন্ড করে। তো সেটা এক্ষুনি এটা সব করাটা একটু ডিফিকাল্ট। তো অন্য কোনো ট্রেন চলবে না কেন? শুধু আর বন্দে ভারতে ধরুন অনেক প্যাসেঞ্জার আছে যারা সাধারণ মানুষ যারা যাতায়াত করবে, প্রতিদিন যাবে, নিত্য নৈতিক প্রতিদিন যান, তাদের অনেকেই আছেন একটা সেকশন যারা কিন্তু অ্যাফোর্ড করতে পারেন না, যারা বিজনেসের কারণে বা ছোট পেশেন্টের কারণে তাদেরকে কলকাতায় যেতে হয়। আমি চাইছি যে সেই সমস্ত ক্যাটাগরির মানুষ যাতে, জলপাইগুড়ির মানুষ যাতে এই সুযোগটা পান, কলকাতায় যাওয়ার যাতে যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেরকমই একটা ট্রেন আনতে, এবং সেটাই চেষ্টা করা হয়েছে। আর অনেক ক্ষেত্রে বেশি রাতের ট্রেনে অনেকে চেয়েছিল, রাতের দিকে ট্রেনেও চেয়েছিল, তাহলে সেক্ষেত্রে এটা অনেকটা পূরণ করবে। কারণ এর দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, দেন এটা সম্ভবত 8:40 এরকম টাইম, এটা রুটটা আলাদা, কিন্তু আরেকটা রুটে হচ্ছে ঠিকই, কিন্তু এটা রাতের ট্রেন, আরেকটা ট্রেন চালু হলো। সামনে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 3রা মার্চ থেকে, চলবে 8ই মার্চ পর্যন্ত। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলায় পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সেই অনুযায়ী আজ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সিট নাম্বার বসানোর কাজ করা হয়। মাধ্যমিক পরীক্ষার মতোই বনবসতি ও চা বাগান এলাকায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাদের জন্য পর্যাপ্ত যানবাহন যেমন থাকবে, তেমনি বন দপ্তরের পক্ষ থেকেও একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জঙ্গল এলাকাগুলিতে পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র থেকে পৌঁছানো এবং তাদের আবার বাড়িতে ফিরিয়ে দেওয়ার যাবতীয় কাজ বনকর্মীরা করবেন। এবার মোট 74টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেইন ভেন্যুর সংখ্যা 17টি। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000। মাধ্যমিকের মতো এবারও ছাত্রীদের তুলনায় ছাত্রদের সংখ্যাই বেশি বলে জানা গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির নজরদারির ব্যবস্থা যেমন থাকবে, তেমনই থাকবে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং বলেও সূত্রে খবর। শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার পলাশবাড়িতে আক্রান্ত এক সাংবাদিক। জানা গেছে, গত সোমবার পলাশবাড়িতে মহাসড়কের একটি কালভার্টের কাজ করতে গিয়ে পিএইচই এর মূল পাইপলাইন ভেঙে যায়। সেদিন থেকেই পলাশবাড়ি এলাকায় কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ।
শুক্রবার সকালে ওই কালভার্টের কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। স্থানীয়রা দাবি করেন আগে জলের পাইপ ঠিক করতে হবে, তারপর কালভার্টের কাজ করতে হবে। এভাবে স্থানীয়দের বাধায় দিনভর কাজ বন্ধ থাকে। সন্ধ্যাবেলা মহাসড়কের পাইপ ঠিক করতে আসা নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় আসলে স্থানীয়রা ক্ষোভ বিক্ষোভ দেখান। সেই খবর সংগ্রহ করতে যান সাংবাদিক অরূপ দাস। অভিযোগ, তিনি যখন মহাসড়কের প্রতিনিধিদের বক্তব্য নিতে যান তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয়। তারপর সেখান থেকে বাইকে করে ফেরার পথে কোম্পানির প্রতিনিধিরা বলেন ওকে ধরো। এটা শুনে শ্রমিকেরা দৌড়ে এসে অরূপের চলন্ত বাইকে ধাক্কা দেয়। তখন অরূপ বাইক নিয়ে রাস্তায় পড়ে যান, পায়ে চোট লাগে তার। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন কোম্পানির প্রতিনিধিরা শনিবারের মধ্যে জলের পাইপ ঠিক করার আশ্বাস দেন। এদিকে স্থানীয়রা এগিয়ে এসে আক্রান্ত সাংবাদিককে উদ্ধার করেন। শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করা হয় তার। পরে সোনাপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান অরূপ। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে। কি বলবেন? এই যে এতদিন থেকে জল নেই, ধুলো, কি বলবেন? আপনি ক্যামেরায় হাত দিতে পারেন না, আপনি ক্যামেরায় হাত দিতে পারেন না। আপনার নাম? আপনার নাম? আপনারা ক্যামেরায় হাত দিতে पारें ना, এটা আমার ডিউটি। ड्यूटी है ना तो ड्यूटी कर ले आराम से। हाँ, ड्यूटी क्लियर हो गई ना, तूने सभी समस्या का समाधान ले लिया ना। हाँ, जा, क्या समाधान है वही मुझे बताइए। वो कल हो जाएगा उसका समाधान। कल हो जाएगा। आपका वो जो पानी डालने वाला गाड़ी रात 10 बजे पानी डाल रहा है, दिन में धूप उड़ रहा है, रात में पानी डाल रहा है, क्या बोलेगा? वाले अभी मुझे यहाँ पे रोड में गाड़ी रुक रहा है, देखिए, और लीजिए, देखिए এনএইচ কর্তৃপক্ষের লোক এখানে 7 দিন ধরে জল পাচ্ছে না, সেই খবর করতে আসার জন্য সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে। আমার গাড়িকে রীতিমতো, এই গাড়ি দাঁড়িয়ে আছে, রীতিমতো ওরা আমার গাড়িকে আটকাচ্ছে, আমার ছবি নিচ্ছে। এনএইচ কর্তৃপক্ষ যারা এই মহাসড়ক নির্মাণের কাজ করছে, আমি গাড়ি এখানেই রেখেছি, আমি দেখাবো সেই ছবি আপনাদেরকে। এখানেই গাড়ি রেখেছি, আমার গাড়িতে রীতিমতো টাচ করে ওনারা ছবি তুলছে, ওনাদের কর্মচারীরা। আমি একটুকের জন্য বেঁচে গেছি, পড়ে যাচ্ছিলাম, ওনাদের আমাকে আমার গাড়ি চলন্ত অবস্থায় আমার গাড়ি দাঁড় করিয়েছে। কাজ চলছিল, ওরা কাজ করতে গিয়ে মানে মেন জলের যে মেন পাইপটা আর কি ওরা জেসিবিতে উড়ায় দেয়, ভেঙে দেয়। যথারীতি একটু ভাবলে জলের সমস্যা এখানে হয়ে গেল। হসপিটাল, স্কুল, তারপর হচ্ছে তার পোস্ট অফিস, প্রচুর বাচ্চা কাচ্চা জলের অভাব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে ওটাকে তো ওটা রিপেয়ার করে দেওয়ার কথা উচিত ওদের, কিন্তু ওরা 7 দিন হয়ে গেল রিপেয়ার করছে না এখন অব্দি। 7 দিন ধরে পরিশুদ্ধ পানীয় জল বঞ্চিত আর কি, মোটামুটি 7 দিন যাবত ওরা আর রিপেয়ার করছে না এটা। ওটা তো তার জন্য হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব ওটা রিপেয়ার করে দাও। আজকে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার 1 নং ব্লকের সেখানে এই সলসলাবাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক, সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে। এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধে 6টা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমি সেখানে খবর করতে যাই, খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচের যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার গায়ে মানে কী বলে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমি ওনাকে জিজ্ঞেস করি, আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার, তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে। একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি। সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো। এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ি টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয়। সামনে ডাম্পার ছিল, আমি কোনো রকমে বেঁচে আছি ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি। সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে, আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায়। এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি, ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে, তারা আবার আসে। তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায়, তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায়। ওনাকে বাইক ধরে বাইক ধরে একদম পুরো এরকম ঘুরিয়ে ফেলে দিল। ফেলে দিয়ে ওনাকে আরেকজন বলতেছে ধরো টেনে ধরো। পরে ওরা টাইনা ধাক্কাধাক্কি শুরু হলো। লোকাল তরমুজ ওঠার আগেই ভিন্ন রাজ্যের ফল বাজার দখল করে নিচ্ছে।
লোকাল তরমুজ ওঠার আগে ভিন্ন রাজ্যের তরমুজ পুরো বাজার খেয়ে নিয়েছে। বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি দরে। উত্তরবঙ্গের বিভিন্ন ফলের বাজারে এখন ভিন রাজ্যের তরমুজের দেখা মিলছে। বর্তমানে এখন সারা বছরই তরমুজের দেখা মেলে বাজারে। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিভিন্ন ফলের মধ্যে গরমকালে তরমুজের চাহিদা অনেকটাই বেশি থাকে, কিন্তু এখন গরম পড়ার আগেই তরমুজের স্বাদ খেয়ে নিচ্ছেন মানুষ। এখন ব্যাঙ্গালোর বা বিহার থেকে অনেক টন তরমুজ জলপাইগুড়ির বাজারে এসেছে, ফলে লোকাল তরমুজ ওঠার আগেই বাইরের তরমুজ খেয়ে ফেলছেন সাধারণ মানুষ। ফলে একদিকে যেমন লোকাল তরমুজের দাম আগামীতে থাকবে কিনা তারও চিন্তার বিষয় রয়েছে, তেমনি লোকাল তরমুজের চাহিদা কমে দামও অনেকটাই কমে যাবে বলে দাবি করছেন বিক্রেতারা। এখনো লোকাল তরমুজ ওঠার আরও কিছুটা সময় বাকি রয়েছে, আর তার আগেই বাইরের রাজ্যের তরমুজ বাজারে ছেয়ে গেছে। ভালো ভালো হ্যাঁ তরমুজ খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো, খুব ভালো হচ্ছে তরমুজ, এখন মিষ্টি হচ্ছে। তরমুজের সিজনের আগে তরমুজ পাচ্ছেন? হ্যাঁ তরমুজ সিজনের আগে পাচ্ছি। কেমন খেতে? খেতে খুব ভালো লাগছে, এখন সিজনের থেকে এখন খেতে বেশি ভালো লাগছে। মিষ্টি? মিষ্টি। কত করে নিলেন? 35 টাকা কিলো। আচ্ছা, তো দামটা কেমন মনে হয়? ঠিকই আছে, রিজনেবল দাম আছে। এখনও তো পুরোপুরি উঠে নাই। এই যে এই তরমুজ বিক্রি করছো মূলত কোথাকার? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর? তো লোকাল তরমুজ আসার আগে কি বাজার খেয়ে নিছে বাইরের তরমুজ? এটা 12 মাস থাকে ব্যাঙ্গালোরটা। ব্যাঙ্গালোরটা 12 মাস থাকে। মানে তরমুজের স্বাদ তো মানুষ শীতেই খেয়ে নিস। কি গরম পড়লে কি মনে হয়? গরম পড়লে তরমুজের দাম একটু আরও কমবে। আরও এখন কত করে বিক্রি করছেন? এখন 40-35। খেতে কেমন? মিষ্টি আছে ব্যাঙ্গালোর লাল। মানে কি সারা বছর বিক্রি হয়? সারা বছর। এবার লোকাল তরমুজ আস্তে আস্তে কি মনে হয় আপনাদের তিস্তার বা অন্যান্য জায়গার দিকে বাড়াবে এগুলা, মানে সময় আসলে সব বাড়া যাবে। একটু হলে ভালো বাড়াবে। দাম কি কম হবে? দাম কমায়, ওটা 20 টাকা 15 টাকা কিলো বিক্রি হয় লোকাল দাম। একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে আগুন। শনিবার সকালে জলপাইগুড়ি শহরের দাদাভাই ক্লাবের সামনে থাকা কেন্দ্রটিতে হঠাৎ আগুন লক্ষ্য করে স্থানীয় মানুষ। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়েই জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এরপর ঘটনাস্থলে পুলিশ কর্মীরাও এসে উপস্থিত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপনাদের দোকান? দোকানটা আমাদের, আমার ছেলে আমার এরা করে। কি করে লাগলো? আমি তো কিছু জানি না, ছিলাম না। না, শোনা যাচ্ছে যে আরতি নিতে গেলে পাশের দোকানে ছেলে ছিল, ও বন্ধ পাচ্ছিল, শব্দ হচ্ছে দু একটা, তারপরে বের হয়ে আসছে। এটা একটা শব্দ হলো, মানে বিগত 7 দিন ধরে কারেন্টের প্রবলেম হচ্ছিল, যার জন্য 3বার গোপালপুর হাউসে কমপ্লেন করা হয়েছে। 3বার কারেন্টের গাড়ি আসছে, 3বার করে ঠিক করছে। এগুলো সব ঠিক করার পরেও আজকে হট করে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে কারেন্ট চলে যায়। 5 মিনিট পরে পুরো ধোঁয়া বাড়াচ্ছিল। ধোঁয়ার পরেই যখন শুনলাম তখন ওখানে পুরো চলতেছিল। মানে কারো কিছু না, কারোর কোনো ক্ষতি হয়নি, কোনো এমনি প্রবলেম। মানে এবার কি কারেন্টটা কি দেখাবেন? নাহলে তো বড় একটা দুর্ঘটনা হতে পারত। কারেন্টটা মানে এই শর্ট সার্কিটের বিষয়। শর্ট সার্কিটের জন্য গাড়িতে তো 7 দিনে 3বার কমপ্লেন করা হয়েছে। 3বার গাড়িও আসছে, গাড়ি কাজ বেরিয়ে গেছে। এখন ওরা কেমন কাজ করতেছে এটা তো আমরা বলতে পারবো না। ওদের কাজের উপরেই পুরোটা নির্ভর। এই কাজটা যদি ঠিক মতো করতো 3 দিনে, তাহলে এরকম হইতো না। আমি এখনও কমপ্লেন করলাম, গাড়ি আসবে। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধের সামিল স্থানীয়রা। রাস্তার দাবিতে সোচ্চার হয় স্কুল ও কলেজ পড়ুয়ারাও। অভিযোগ, জলপাইগুড়ি জেলার 10দরগা থেকে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বনিচের হাট পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সরকারি আধিকারিকদের রাস্তা মেরামতের কথা জানানো হলেও কাজ হয়নি বলে দাবি। উল্লেখ্য, এলাকায় রয়েছে একাধিক স্কুল। ছাত্রছাত্রী সহ বাসিন্দাদের রাস্তাতে চলাচল করতে গিয়ে সমস্যা হচ্ছে। শনিবার বাসিন্দারা এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনে সামিল হয় পড়ুয়ারাও। রাস্তায় বাঁশ বেঁধে চলে অবরোধ। পরে কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গেছে। আমার নাম শ্রীদীপ নায়। এখানে পথ অবরোধের আমরা স্কুল ছাত্ররা যখন স্কুলে আসি তখন আমাদের আসতে পুরা অসুবিধা হয়ে যায়। এই 10দরগা রাস্তাটা বনজিয়ার থেকে 10দরগা পর্যন্ত পুরা মানে অবস্থা খারাপ। রাস্তাটা ঠিক করলে ভালো হয়। মিনিমাম 10-12 বছর থেকে। হ্যাঁ, ওই কারণেই আজকে পরবর্তী যদি এই রাস্তাটা বনজিয়ার থেকে 10দরগা পর্যন্ত আমাদের রাস্তাটা ভালো হয়ে যায় তাহলে আমাদের অনেক যাতায়াত করতে সুবিধা হয়। হ্যাঁ, এই বাহাদুর এলাকায় পড়তেছে। এটা বনজিয়ার থেকে 10দরগা, এটা বনজিয়ার স্কুল। আমাদের এই রাস্তাটা হচ্ছে অনেক দুর্লভ, মানে খারাপ।
তো আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়, বিশেষ করে বর্ষার দিনে রাস্তাটা তো অনেক এবড়ো খেবড়ো থাকে, তাই রাস্তা মানে ঠিকমতো সাইকেল চালানো অসুবিধা হয়, সাইকেল বেশি দিন সুস্থ থাকে। ম্যাক্সিমাম আমরা এই স্কুলে আসা যত বছর হচ্ছে, মানে 5-6 বছর ধরে। কলেজ যাওয়ার হচ্ছে গাড়ি পাওয়া যায় না, আর যাইতেই চাই না, গাড়িগুলো ভাড়া বেশি চায়। তো আমাদের তো স্টুডেন্ট, আমরা কোথায় পাবো এত টাকা? এই যে রাস্তা খারাপ, যেতে যাচ্ছে না, এই অনেক 10-12 বছর হ্যাঁ অনেকদিন থেকেই। হ্যাঁ আমাদের প্রচুর অসুবিধা হয়, তো না অসুবিধা হয়, প্রচুর অসুবিধা হয়, কারণ গাড়ি যেতে চায় না। তো আমরা কিসে করে যাব? সাইকেলে গেলেও প্রবলেম, সাইকেল নষ্ট, অনেক কিছুই হয়, প্রবলেম হয়। সমস্যা হচ্ছে কি, দীর্ঘদিন ধরে এই রাস্তা পুরাপুরি অকেজো, মানে বেহাল অবস্থায়। প্লাস কচি কাচ্চাগুলা যে আসে, বাচ্চাগুলা মিনিমাম 500 থেকে 700 এই রাস্তা দিয়ে, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকাগুলা। এবার আমরা বহুবার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, SDO, BDOর কাছে দ্বারস্থ হয়েছি, শুধু মৌখিক আশ্বাস। এখানে আমি অন্তত দুঃখের সহিত বলবো, এই বার্তা যদি আপনাদের মাধ্যমে যদি নবান্ন পর্যন্ত পৌঁছায়, তাহলে আমি মনে করব সার্থক। রিসেন্ট আমরা দেখেছি বানারহাটে যেদিন আমাদের CM আসে, দিদি রাতারাতি পাকা রাস্তা করলো। আমরা খবরের কাগজে, টিভির ফ্ল্যাশিংয়ে আমরা দেখেছি, কিন্তু আমাদের রাস্তা এতদিন যাবত কোনো কিছু কর্ণপাত কি দৃষ্টি করেনি। অতএব আমরা একটাই আন্দোলন, আমাদের রাস্তাটা করা হোক, নতুবা আমরা 26-এর যে ইলেকশন আসতেছে, আমরা ভোট বয়কট করতে বাধ্য থাকিব। এর চেয়ে আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু একটাই দাবি, আমাদের রাস্তাটা সারাই করার দ্রুত এবং অবিলম্বে যেন হয়। সত্যি ভালো কথা বলছে, কাঠপুতুল নেই। প্রধানের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, প্রধান বলছে আমাদের এই ফান্ডের এত টাকা হয় না, আমাদের অঞ্চল ওয়ারি আমরা যে কাজ করি সেগুলো ওদের দায়িত্ব। পঞ্চায়েত কী করে, পঞ্চায়েতের 100 দিনের কাজ কি ছোটো মোটো কাজে ওরা আছে, ওদের কোনো দায়িত্ব আমাদের পাশে আছে, আন্দোলনের পাশে। আমরা পঞ্চায়েত প্রধানকে আমরা দোষারোপ করব না, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দোষারোপ করতেছি। আপনারা কি চোখে টোকে দেখেন না? এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না, আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। পর্যটনকে আঁকড়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে তুড়িবাড়ি ও পাথরজোড়ার বহু মানুষ। অথচ এই স্বপ্নের ক্ষেত্রেই এখন মূল বাধা হয়ে দাঁড়িয়েছে একেবারে বেহাল রাস্তাঘাট। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর প্রান্তে কালিম্পং পাহাড়ের পাদদেশে শান্ত নিরিবিলি গ্রাম তুড়িবাড়ি। অদূরেই পাথরঝোড়া চা বাগান, সবুজে ঘেরা পাহাড়, চা বাগান সহ পূর্ব ও পশ্চিম দুপাশে বয়ে চলা দুটো পাহাড়ি নদী চের ও লেইতির জলরাশি। হাত বাড়ালেই পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘের হাতছানি। সব মিলিয়ে প্রকৃতিকে আরো নিবিড়ভাবে জানার বোঝার জন্য একেবারে পারফেক্ট লোকেশন। উত্তরের প্রান্তে বসবাস প্রায় 8000 মানুষের। এ যাবৎ কৃষি ও পশুপালন এখানকার বাসিন্দাদের মূল জীবিকা হলেও ইদানিং পর্যটন শিল্পের প্রতি আকর্ষণ বাড়ছে স্থানীয় মানুষদের। গড়ে উঠতে শুরু করেছে একের পর এক হোমস্টে, রিসোর্ট, ফার্ম হাউস থেকে শুরু করে স্টার ক্যাটাগরির হোটেলও। আসছে নতুন আরও বিনিয়োগ, যে কারণে শুধু কর্মসংস্থানই বাড়ছে না, বাড়ছে জমির দামও। তবে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা যাতায়াতের সড়ক, তা মানছেন রিসোর্ট, হোমস্টে মালিক থেকে শুরু করে সকলেই। পাথরঝোড়ার একটি রিসোর্টের মালিক সুব্রত সরকার বলেন, এখনো পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকেরা এখানে এসেছেন তারা প্রত্যেকেই সামাজিক মাধ্যমে রিভিউ লেখার সময় এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করলেও বেহাল রাস্তা নিয়ে কটাক্ষ করেছেন। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের তরফে 7 মাস আগে জলপাইগুড়ি জেলা শাসককে গণ আবেদন জানিয়ে অবিলম্বে রাস্তা নির্মাণে পদক্ষেপ গ্রহণ করতে
অনুরোধ জানানো হয়েছে। গত আগস্টে লেতি নদীর ধারে চালু হয়েছে একটি বিলাসবহুল স্টার ক্যাটাগরির হোটেল। এখানকার ম্যানেজার অভিজিৎ হালদার বলেন, দেশ বিদেশের পর্যটকদের পাশাপাশি বিজনেস কমিউনিটির টাইকুনেরাও এই এলাকায় ইদানিং আসতে শুরু করেছেন। তারা প্রায় সকলেই রাস্তা নিয়ে অভিযোগ তুলছেন। একই অভিযোগ তুলেছেন গ্রামবাসী শুভজিৎ কর, অনুপ সাহা, শশী গজমের, বিজয় সোনার প্রমুখ। তাদের বক্তব্য, প্রশাসনের তরফে যদি পরিকাঠামোগত উন্নয়নের দিকে একটু এই এলাকায় নজর দেওয়া হয় তবে আগামী দিনে তুরিবাড়ি পাথরঝোড়াও মূর্তির মতো পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে, যা পাল্টে দিতে পারে গ্রামীণ এই এলাকার অর্থনীতির চেহারা। ঘটনা হলো, শুধুমাত্র পর্যটক বা হোটেল রিসোর্টের সঙ্গে জড়িতরাই নন, রাস্তার বেহাল অবস্থায় ভুক্তভোগী সাধারণ মানুষও। জরুরি প্রয়োজনই হোক বা নিত্য যাতায়াতে, প্রতিটি ক্ষেত্রেই যে রাস্তাটি প্রায় 8 কিলোমিটার অংশের বিশাল সব খানাখন্দের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে এখনো পর্যন্ত 12 থেকে 14টি রিসোর্ট, হোটেল এই এলাকায় চালু রয়েছে। তার প্রতিটিতেই কাজের সুযোগ পেয়েছেন স্থানীয়রা। ফলে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেও নতুন দিশা দেখানোর সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এখানে। গ্রামবাসী, পর্যটক সহ সকলেরই রাস্তা নিয়ে দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে অবশ্য ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিষয়টি নিয়ে মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ওদলাবাড়ি থেকে পাথরঝোড়াগামী রাস্তার সবচেয়ে খারাপ 2.5 কিলোমিটার অংশে নতুন করে নির্মাণ কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে টেন্ডার আহ্বান করা হয়েছে। সড়কের বাদবাকি অংশের নির্মাণ কাজ এরপর ধাপে ধাপে করা হবে। যোগাযোগের ব্যবস্থা, বাকি রাস্তা সব ঠিক আছে। ওই 3-4 কিলোমিটার রাস্তা খুব প্রবলেম হচ্ছে, যেখান দিয়ে হেভি ভেহিকলস পাস করে। বাকি রাস্তা আমাদের ঠিকই আছে। এই 3-4 কিলোমিটারের জন্য ট্যুরিস্টদের একটু প্রবলেম হচ্ছে। একটু ধরে চালালে হয়তো কতদিন ধরে আমরা তা 1 বছর ধরে খারাপ হয়েছে। এই ব্যাপারে কোনো কাউকে জানিয়েছেন বা কোনো ব্যাপারে? হ্যাঁ, আমরা অলরেডি ডিএম এর কাছে এটা রিটেন করেছি, লোকাল পাবলিককে নিয়ে, এবং আমরা অ্যাসোসিয়েশনগতভাবে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তরফ থেকেও জানানো হয়েছে যে এইখানটা ট্যুরিজম স্পট হিসেবে গড়ে উঠছে। রাস্তাটা যদি একটু ডেভেলপমেন্ট ঠিক করা হয় তাহলে জায়গাটা ইকোনমিক্যালি অনেক ডেভেলপ হয়ে যাবে। কোনো রকম সদুত্তর পেয়েছেন কি? আমরা দেখবো এই সমস্ত কথা। কতদিন কেটে গেল দেখছো? এইভাবে তো চলে গেল প্রায় 6-7 মাস তো হয়ে গেল। কি চাইছেন এখন? কিন্তু আগামী বর্ষায় যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা আমাদের চিন্তা। যদি তাড়াতাড়ি সরকার তরফ থেকে এই রাস্তাটা ইনিশিয়েটিভ নিয়ে করে দেয় তাহলে আমাদের পক্ষে, টোটাল এখানকার ইকোনমির পক্ষেও ভালো। রাস্তাটা ঠিক হলে তো সরকারের রেভিনিউটা বাড়বে। অবশ্যই বাড়বে। আরো আমাকে দেখা দেখি আরো অনেক রিসর্ট এখানে গজিয়ে উঠেছে। আমি প্রথম এখানে এই জায়গাটা আবিষ্কার করি। এইবার আরো অনেকে ঢুকছে, তারা জমি চাইছে, জমি কিনছে। ন্যাচারালি জমি যদি এখানে বাড়ে, মার্কেটটা এখানে টুরিজম স্পট হিসেবে গড়ে ওঠে, টোটাল জায়গাটাই জমির ভ্যালু তো বেড়ে গেছে এখানে, প্রচুর বেড়ে গেছে। তো সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার? ইনফ্রাস্ট্রাকচারটা সরকার দিক, বাকিটা মানুষ তৈরি করে নেয়। একটাই অসুবিধা এখন দেখা দিচ্ছে যে টুরিবাড়িতে আসার যে রাস্তাটা, যোগাযোগের যে রাস্তাটা, সেটা আমরা যে কথা বলে জেনেছি যে পর্যটকদের কাছে এই যোগাযোগের রাস্তাটাই একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেটা যদি কোনোভাবে কাটানো যায় প্রশাসনিক উদ্যোগে, রাস্তাটা যদি নতুন করে নির্মাণ করা যায় তাহলে টুরিবাড়ি ভবিষ্যতের মূর্তির থেকেও আরও বেশি ফ্লারিশ করতে পারে পর্যটক। কত কিলোমিটার রাস্তা এবং কতদিন ধরে খারাপ? প্রায় 3 বছর ধরে প্রায় 3 কিলোমিটার রাস্তা, ওদলাবাড়ির থেকে তুলিবাড়ি আসার 3 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। এই রাস্তাটা আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তৈরি করেছিল। আগামী দিনে যদি এই রাস্তাটা নতুন করে তৈরি করা যায়, প্রায় 3 কিলোমিটার রাস্তা যেটা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, তাহলে পর্যটকের ঢল নামবে। রাস্তার বেহাল দশা রয়েছে। প্রায় বিগত 10 বছর আগে গৌতম দেব যখন আমাদের উন্নয়ন মন্ত্রী ছিলেন, সেই সময় এই রাস্তাটা করা হয়েছিল ভালো করে, নতুন করে প্রায় দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা করা হয়েছিল। তারপর কোনো এটার সংস্কার হয়নি রাস্তাটার। আর এখন দেখতেই পাচ্ছেন কী হারে গর্ত হয়েছে, টোটো চলাচল করতে পারে না, বাইক চলাচল করতে পারে না। সব থেকে বড় হচ্ছে অসুবিধা হচ্ছে কোনো পেশেন্ট হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ধুলো তো প্রচণ্ড ধুলা। প্রশাসন এখন হয়তো কবে পদক্ষেপ নেবে এখন প্রশাসন জানে, সেক্ষেত্রে এখন প্রশাসন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। আমরা চাই দ্রুত এটা সমস্যাটা সমাধান হোক। এটা ওদলাবাড়ির বাজারের মোড় থেকে পাথরঝোড়া অবধি রাস্তাটা রয়েছে।
ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলাপ্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। মার্চ মাসের 1, 2 ও 3 তারিখ অর্থাৎ শনি, রবি ও সোমবার হোটেল ডিলাপ্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপ্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ তাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোজনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পুজো। আজ শনিবার রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। সকাল থেকে বিভিন্ন রীতিনীতির মধ্যে দিয়ে পালিত হয় এই জন্মতিথি পুজো। মঙ্গল আরতির পর শুরু হয় বেদ মন্ত্র পাঠ। সকাল 7টা থেকে শুরু হয় বিশেষ পুজো। পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন এই পুজোকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আশ্রমে আসেন। এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রমানন্দজি মহারাজ জানান, আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি পুজো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। পুজোর পাশাপাশি ভোজন কীর্তন, লীলা প্রসঙ্গ পাঠ চলবে দিনভর। এদিন সন্ধ্যায় অরিত্রিক ভোজনের পাশাপাশি সন্ধ্যারতিরও আয়োজন করা হয়েছে। তারিখ করছি মার্চ মাসের 28 তারিখ সকালবেলা থেকে আরম্ভ হবে যুব সম্মেলন। তারপরে সন্ধ্যার সময় থাকবে কালচারাল প্রোগ্রামগুলি থাকবে, ঠাকুরের জীবনবাণী আলোচনা থাকবে। তারপর দিন ভক্ত সম্মেলন থাকবে। আবার সন্ধ্যাবেলা বিশেষ কালচারাল প্রোগ্রাম থাকবে, মা স্বামীজির জীবনী পাঠ থাকবে, আলোচনা থাকবে। রবিবার দিন 30 মার্চ সারাদিন ব্যাপী অ্যানুয়াল সেলিব্রেশন থাকবে, ওটাকে জেনারেল পাবলিক সেলিব্রেশন আমরা বলি। সারাদিন ব্যাপী পাঠ, আলোচনা, গান, কালচারাল প্রোগ্রাম থাকবে, প্রসাদ বিতরণ থাকবে, সবার জন্য ওপেন থাকবে। প্রথম 2 দিনের সকালবেলা প্রোগ্রামটা ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, যারা নথিভুক্ত করবে ওদের জন্য, ডেলিগেটসদের জন্য এটা প্রোগ্রামটা থাকবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য। এছাড়াও এপ্রিল মাসের 4 তারিখ থেকে এপ্রিল মাসের 12 তারিখ অবধি সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী সুইতানজি মহারাজ আসবেন। উনি দীক্ষা প্রদান করবেন। যারা ইচ্ছুক লোক এটা দীক্ষা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারে। ডাঙ্গাপাড়াতে অভিযান চালিয়ে পুলিশ আটক করে একটি লরিকে। ডাঙ্গাপাড়াতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি 16 চাকার পেঁয়াজ বোঝাই লরি আটক করে।
যদিও প্রথমে পুলিশ ভেবেছিল পেঁয়াজ রয়েছে। এরপর ওই লরিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এরপরই চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম এমডি তায়াব আলী। সে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই 16 চাকা পেঁয়াজ বোঝাই লরি থেকে 21টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল আসাম ও বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার এক যুবকের অচৈতন্য দেহ। শুক্রবার রাতে জাতীয় সড়কের পাশে মাল কলেজ সংলগ্ন এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে এক যুবকের অচৈতন্য দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত, বয়স 25 বছর, বাড়ি মালবাজার শহরের 5 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, শুক্রবার রাত 9টা নাগাদ এক টোটো চালক জাতীয় সড়ক ধরে আসার সময় যাত্রী প্রতীক্ষালয়ের সামনে বিশ্বজিতের বাইক দাঁড় করানো দেখে এবং কাছে গিয়ে দেখে যাত্রী প্রতীক্ষায় তার দেহ পড়ে আছে। সে টোটো চালক বিশ্বজিতের পরিচিত ছিল। সে কয়েকজন বন্ধুদের খবর দিয়ে দেহ তুলে নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আসে। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই হাসপাতাল চত্বরে ভিড় জমে যায়। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। সেই সময় কিছু মানুষ বর্তমান চেয়ারম্যানকে না পেয়ে বিক্ষোভ দেখায়। কিছু মানুষ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্বপন সাহা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে। আরও জানা গেছে, বিশ্বজিতের বাবা সুবোধ দত্তের মাল ডেলি মার্কেটের দোকান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্বজিৎ বাবার সঙ্গে দোকানেই ছিল। তারপর বাইক নিয়ে চালসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর 9টা নাগাদ তার দেহ পাওয়া যায় যাত্রী প্রতীক্ষালয় থেকে। তার নাক দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, কেউ বা কারা তাকে খুন করেছে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। এইরকম এক তরতাজা যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মালবাজার শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটা খুব দুর্ভাগ্য এবং মর্মান্তিক ঘটনা, যার পর পরিবারের সন্তান হারিয়েছে। সন্তানের শোক তারাই জানেন এবং আমরা এই সংবাদ পেয়েই দ্রুত 5 নম্বরের কাউন্সিলর এবং আমরা এবং আমাদের যারা বন্ধু সার্কেল, দারা সিং, বিভাস দে, সিরাজুল, কিশোর, সবাই ছুটে আসি। এই ঘটনা এই প্রথম আমাদের দৃশ্য তো দেখতে হচ্ছে, একটা তরতাজা যুবক এভাবে খুন হলো। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আমি দ্রুত সম্ভব এই অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি করা এবং 7, 14, 15 দীর্ঘদিন যাবৎ একটা নেশাগ্রস্ত র্যাকেট চলছে। ব্রাউন সুগার, সিম কার্ড, তারপরে হচ্ছে গাঁজা, এদেরকে বাড়ি বাড়ি চিহ্নিত করে বাড়ি বাড়ি তল্লাশি করে উপযুক্ত শাস্তি যাতে এরা যাবজ্জীবন কারাদণ্ড হয় তার আবেদন আমি পুলিশ প্রশাসনের কাছে রাখবো। দাদা, মালবাজারের বুকে বিগত 1 দশকে এইরকম কোনো ঘটনার নির্দেশন কিন্তু ছিল না, এই প্রথম এই শুরু হয়েছে। এরপরে দেখবেন যে আরো কত কি হয়। উপযুক্ত নেতৃত্ব না থাকলে যা হয় তাই হচ্ছে। এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। সকাল ও রাতে ঠান্ডা অব্যাহত জলপাইগুড়িতে। ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া রয়েছে। ঠান্ডা যথেষ্টই অনুভব হচ্ছে উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। যদিও গত কয়েকদিন কুয়াশা সেভাবে লক্ষ্য করা যায়নি, তবে সকাল ও সন্ধ্যার পর শীতের দাপট অব্যাহত রয়েছে জলপাইগুড়িতে। শনিবার সকাল থেকে কুয়াশার পাশাপাশি ঠান্ডা অনুভব হচ্ছে জেলা জুড়েই। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয়
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি সহ আশেপাশের জেলার সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ রেল কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বাড়ল যোগাযোগ, যাত্রা শুরু জলপাইগুড়ি শিয়ালদহগামী নতুন ট্রেনে। আগামী 3রা মার্চ থেকে শুরু হতে চলেছে এই শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ শহরের পরীক্ষা কেন্দ্রগুলিতে শুরু হয় সিট নাম্বার বসানোর কাজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।